সকালে ঘুম থেকে উঠে পান্তা ভাতের সাথে কি তৈরি করলাম সবকিছু থাকবে আজকের এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন ব্লগে স্বাগতম। তো প্রথমেই ঘুম থেকে আজ অনেক সকাল উঠেছিলাম, তাই মনে ভাবছিল যে পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাওয়ার জন্য কি করলাম, প্রথমে একটি বাটিতে 2 মুঠ ভাত নিয়ে নিলাম, তার সাথে পানি দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিলাম। আজ 4-5 বছর পর মনে চাচ্ছিল যে পান্তা ভাত খাবো, তাই আজকের এই করা। আর বললাম যে ভিডিও করে নেই, কেননা আপনাদেরকে দেখানো যাবে বা আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে ছিল পেঁয়াজ আর শুধু কাঁচামরিচ ছিল, আর সাথে দিলাম লবণ, কারণ লাল মরিচ ছিল না আমাদের করে। আর অন্য যেগুলা আছে এগুলো আমি খাই নাই, বিকজ আমার শুধু এগুলোই খেতে মন চাচ্ছিল, তাই এগুলোই খেলাম। আসলে বাঙালি হওয়ার আর পান্তা ভাত খাওয়ার যে জিনিসটা, সেটার মজাই আলাদা। তারপর করে দেখলাম দুধ রাখা আছে অনেকগুলো, এগুলো হচ্ছে মহিষের দুধ। প্রথমে দেখতে বুঝে যাবে এগুলো নষ্ট হয়ে গেছে দুধ, বাট আসলে কিন্তু এরকম নয়। তারপর চুলাতে বসিয়ে নিলাম। আসলে গ্যাস শেষ হওয়া, এখনো গ্যাস আনা হয় নাই, তাই চুলাতেই করতেছিলাম। আজকে তৈরি করব রসগোল্লা। তারপর দুধগুলো গরম করে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম, সেগুলোতে বেশ ছানা বার করে নাই, কেননা আমাদের ঘরে মানুষ কম, তাই কম ছানা তৈরি করেছি মিষ্টির জন্য। রসগোল্লা, আসলে রসগোল্লা যে কত মজা, এগুলো তো একজন বাঙালি, আর পান্তা ভাত যে কত মজা একজন বাঙালি ভালো জানে। তারপর পাত্রে পানির সাথে চিনি দিয়ে নেড়ে দিলাম, এগুলো গিয়ে বসিয়ে দিলাম আমি আমার চুলাতে। তারপর তৈরি করতে লাগলাম মিষ্টিগুলা। এগুলো অনেকবার আমি মিক্স করেছি, অনেক সময় মিক্স করার পর এগুলো একসাথে জোড়া লাগতেছিল, আদারওয়াইজ লাগার নামই নিচ্ছিল না। তারপর চিনি পানির মিশ্রণগুলা ফুটতেছিল, তখন আমি দিয়ে দিলাম মিষ্টিগুলা। তারপর 10 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে আমার রসগোল্লাগুলা তৈরি হয়ে গেছে। আসলে রসগোল্লার যে এতটা মজা হয়েছে এটা বলার বাহিরে। এগুলো শুধু আমি আমার ফ্যামিলির জন্য তৈরি করেছি, বিকজ অন্য তো আর কেউ নাই। আমি খেয়েছি 2টা, আর আমাদের ঘরে ছোট বেবি একটু অল্প খেয়েছি, বিকজ ওর ভালো লাগে নাই, ওর মিষ্টি টাইপের জিনিসগুলো ওর ভালো লাগে না, কিন্তু সে চকলেট খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর চলে গেলাম বাইরে, অনেক সুন্দর ওয়েদার ছিল, আর একটু পাতা দিয়ে সাইডগুলা সুন্দর করে রাখলাম। তারপর সেখানে গিয়ে আমি খেলাম মিষ্টি। রসগোল্লা অনেক মজা হয়েছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অনেক দিন ধরে মন চাচ্ছিল যে রসগোল্লা তৈরি করি আর পান্তা ভাত খাই। আজকে তা করে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করেও জানাবেন। আসলে ভিডিও করতে ভালোই লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। আজকে দিনটা এতটা গরমও ছিল না, এতটা ঠান্ডাও ছিল না, একটু নর্মাল ছিল, তাই বললাম যে বানিয়েই নিই। এত যখন মন চাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।